কিভাবে একজন মানুষ সফটওয়্যার থেকে রকেট সায়েন্স মানে একেবারে দুটো ভিন্ন জগতের জিনিস এত তাড়াতাড়ি শিখে ফেলে। ইলন মাস্ক ঠিক এটাই করেছেন, কিন্তু কিভাবে? অনেকেই তো ভাবেন এটা তার সুপার পাওয়ার। চলুন আজ এই বিষয়টার গভীরে গিয়ে দেখি এর পেছনের রহস্যটা আসলে কি। একবার ভাবুন তো দৃশ্যটা। মাস্ক রাশিয়ায় গেছেন রকেট কিনতে, আর সেখানে তাকে এই রকম একটা অপমান সহ্য করতে হলো। এই একটা ঘটনায় বুঝিয়ে দেয় তার রাস্তাটা কতটা কঠিন ছিল। চারিদিকে ছিল কেবল অবিশ্বাস আর বাধার দেওয়াল। এটাই তো মিলিয়ন ডলারের প্রশ্ন, তাই না? যার কোনো ব্যাকগ্রাউন্ডই নেই রকেট সায়েন্সে, সে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করল? এর পেছনে কি শুধুই তার বুদ্ধি বা প্রতিভা, নাকি অন্য কোনো পদ্ধতি আছে? অনেকেই ভাবেন মাস্ক বোধহয় অন্য গ্রহের কেউ, মানে জন্ম থেকেই জিনিয়াস। কিন্তু আসল গল্পটা কিন্তু আরও ইন্টারেস্টিং। তার এই সাফল্যের পেছনে শুধু প্রতিভা নয়, বরং একটা গোছানো ফ্রেমওয়ার্ক বা পদ্ধতি আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো সেই পদ্ধতিটা যে কেউ শিখতে পারে। ঠিক তাই, ব্যাপারটা কোনো জাদু টাদু না, বরং এটা একটা 5 ধাপের প্রক্রিয়া যা মাস্ককে যে কোনো কিছু খুব দ্রুত শিখতে আর বড় বড় সমস্যার সমাধান করতে সাহায্য করে। চলুন এক এক করে সেই 5টা নীতি দেখে নেওয়া যাক। প্রথম নিয়মটাই দেখুন, একেবারে উল্টো। যেখানে আমরা সবাই ফেইলিয়ারকে ভয় পাই, মাস্কের ফিলোসফি হল যত তাড়াতাড়ি পারো ফেল করো। তিনি ইঞ্জিনিয়ারিংয়ের পুরনো ধীরগতির আর অতিরিক্ত সাবধানী অ্যাপ্রোচকে পুরোপুরি চ্যালেঞ্জ করেছেন। পার্থক্যটা খেয়াল করুন। একদিকে আছে পুরনো মানে মিলিটারিদের স্টাইল, যেখানে একটা জিনিস বানানোর আগে মাসের পর মাস শুধু টেস্ট আর ডিজাইন করা হয়। আর অন্যদিকে মাস্কের অ্যাপ্রোচ, আগে কিছু একটা বানাও, তারপর ওটাকে টেস্ট করো, যদি ভেঙে যায় যাক, সেই ভাঙা জিনিসটা থেকেই শেখা যাবে। প্রত্যেকটা ব্যর্থতা আসলে শেখার একটা সুযোগ। এই যেমন ধরুন, একবার কি হলো, বজ্রপাতে ওদের মিলিয়ন ডলারের একটা ফুয়েল ট্যাঙ্কে বিশাল একটা টোল পড়ে গেল। ইঞ্জিনিয়াররা বললেন এটা বদলাতে হবে, আর তাতে 4 মাস সময় লাগবে। মাস্ক এসে বললেন একটা বড় হাতুড়ি নিয়ে এসো। সবাই তো অবাক, কিন্তু হাতুড়ি দিয়ে পিটিয়েই ওটাকে ঠিক করা হলো এবং স্পেসএক্সের 4টা মাস বেঁচে গেল। দ্বিতীয় নিয়মটা হলো, জ্ঞান যেখানে আছে একেবারে তার সোর্সের কাছে চলে যাও, মানে বই আর এক্সপার্টদের কাছ থেকে সরাসরি শেখা। মার্কস কিন্তু এক্ষেত্রে খুবই অ্যাগ্রেসিভ। তিনি কিন্তু শুধু বই পড়েই থেমে যাননি। রকেট সায়েন্সের যারা বেস্ট, মানে জিম ক্যান্ট্রেল বা টম মুলারের মতো লোকজনকে সোজা নিজের টিমে নিয়ে এসেছেন, আর তারপর তাদের সাথে বসে প্রতিটি ছোট বড় বিষয় নিয়ে আলোচনা করতেন। তিনি জানতেন দ্রুত শেখার শ্রেষ্ঠ উপায় হল তাদের কাছ থেকে শেখা যারা বিষয়টা অলরেডি জানে। মাস্কের 3 নম্বর প্রিন্সিপালটা হলো স্পিড, মানে অসম্ভব স্পিডে কাজ করা। পরে দেখা যাবে বলে তার ডিকশনারিতে কিছু নেই, যা করার এখনই করতে হবে, এই হলো তার মোটো। টেক্সাসের এই ঘটনাটা শুনলেই বুঝবেন। একদিন সকালে শুনলেন একটা রকেট টেস্ট সাইটের কথা, ব্যাস দুপুরেই প্লেনে উঠে চলে গেলেন। আর সন্ধ্যের মধ্যে $45,000 1 বছরের জন্য জায়গাটা লিজও নিয়ে নিলেন। অন্যরা যেখানে এই সিদ্ধান্ত নিতে মাসখানেক সময় নিত, মাস্ক সেটা কয়েক ঘণ্টায় করে ফেলে। 4 নম্বর নীতিটা হচ্ছে জিনিসপত্রকে যতটা সম্ভব সহজ করে ফেলা, মানে অদরকারি যা কিছু আছে সব ছেটে ফেলে দাও। মাস্ক বিশ্বাস করেন বেশিরভাগ সিস্টেমই প্রয়োজনের চেয়ে বেশি জটিল করে বানানো হয়। এর পেছনে কাজ করে ওই বিখ্যাত 80/20 রুলটা, মানে 80 ভাগ রেজাল্ট আসে আসলে মাত্র 20 ভাগ কাজ থেকে। মাস্কের কাজ হলো সেই গুরুত্বপূর্ণ 20% খুঁজে বের করা আর বাকি অপ্রয়োজনীয় 80%কে সিস্টেম থেকে বাদ দেওয়া। যেমন টেসলার ফ্যাক্টরিতে একটা খুব ছোট জিনিস নিয়ে বিশাল সমস্যা হচ্ছিল। ব্যাটারির পিনের ওপরে একটা প্লাস্টিকের ক্যাপ বসাতে গিয়ে পুরো প্রোডাকশন লাইন স্লো হয়ে যাচ্ছিল। মাস্ক এসে শুধু জিজ্ঞেস করলেন, আচ্ছা এটা আমরা লাগাচ্ছি কেন? কেউ ঠিকঠাক উত্তর দিতে পারল না। তিনি ওটা বাদ দিতে বললেন, আর তাতেই সমস্যার সমাধান। আর এই সব কিছুকে সহজ করার আইডিয়াটাই আমাদের নিয়ে আসে তার 5 নম্বর আর সবচেয়ে পাওয়ারফুল নীতিতে। আর সেটা হলো, ধরে নিতে হবে সব নিয়মই ভুল যতক্ষণ না সেটাকে সঠিক প্রমাণ করা যাচ্ছে। তার কথা হলো, যে কোনো নিয়ম বা রিকোয়ারমেন্ট ধরে নিতে হবে ওটা ভুল, ওটাকে প্রশ্ন করে করে কম ভুল বানানোই হচ্ছে আসল কাজ। তিনি তার ইঞ্জিনিয়ারদের সবসময় বলেন, কোনো কিছুকে অন্ধের মতো মেনে নিও না, প্রশ্ন করো। একবার ভাবুন, একটা সাধারণ রকেট ভালভের জন্য সাপ্লায়ার দাম চাইল $1,25,000। মাস্ক তো এই দাম দেখে অবাক। তিনি তার টিমকে বললেন, এটা আমরা নিজেরাই বানাবো। আর জানেন তারা যখন ওটা নিজেরা বানালো, খরচ কত হলো? মাত্র $5,000। এই যে সবকিছুকে প্রশ্ন করার অ্যাটিটিউড, এটার জন্যই আজ স্পেসএক্স এতটা এগিয়ে। তারা এখন একমাত্র রকেট কোম্পানি যারা নিজেদের 70%-এরও বেশি পার্টস নিজেরাই বানায়। এতে খরচ কমে, কোয়ালিটি বাড়ে, আর নতুন কিছু করার স্বাধীনতাও থাকে।
তাহলে চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক মাস্কের 5টা নীতি। 1. দ্রুত ফেল করো। 2. এক্সপার্টদের কাছ থেকে শেখো। 3. অসম্ভব স্পিডে কাজ করো। 4. সব কিছুকে সহজ রাখো। আর 5. সব নিয়মকে প্রশ্ন করো। এই 5টা নীতি মিলেই মাস্কের সাফল্যের ফর্মুলা তৈরি হয়েছে। এখন শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের কাজে বা জীবনে এমন কত নিয়ম আছে যা শুধু চলে আসছে কারণ কেউ কোনোদিন ওটাকে প্রশ্নই করেনি? একটু ভাবলে হয়তো অনেক কিছুরই সমাধান বেরিয়ে আসতে পারে।